গ্রিক নাট্যকার সফোক্লিস লিখেছিলেন, প্রাইড ব্রেডস দ্য টাইরেন্ট। অহংকারী স্বৈরশাসকের জন্ম দেয়। ২৫০০ বছর পর সেই কথার প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক বাস্তবতায়। দুজনই নিজেদের অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার দাবিদার, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখাচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসী এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প কঠিন রাজনৈতিক চাপে রয়েছেন। বিভিন্ন জনমত জরিপে ডেমোক্রেটরা জাতীয় পর্যায়ে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছে, ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা বাড়ছে। একই সময় ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তার রাজনৈতিক ভাবমূর্তিতে স্থায়ী দাগ ফেলেছে। যদিও তিনি কারাদণ্ড পাননি, তবু যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দণ্ডপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এই রায় তার রাজনৈতিক উত্তরাধিকারের অংশ হয়ে গেছে। সমালোচকদের মতে এই পরিস্থিতিতে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন। বিশেষ করে ইরানকে ঘিরে তার কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা সেই প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, হরমুজ প্রণালী কিংবা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কোনো দেশের নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয় না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক ও আইনি সংকটের মুখে রয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের ৩টি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। তিনি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করলেও বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এরই মধ্যে প্রেসিডেন্ট আইজাক হারজাগের কাছে ক্ষমা চাওয়ার খবর এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নতুন বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক জরিপগুলো নেতানিয়াহুর জন্য খুব আশাব্যঞ্জক নয়। যদিও তার লিকুদ পার্টি একক দল হিসেবে শক্তিশালী অবস্থান রয়েছে, তবুও বিরোধী জোট সম্মিলিতভাবে এগিয়ে আছে এবং কোনো পক্ষেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের নিশ্চয়তা পাচ্ছে না। ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান ভিন্ন। দেশটিকে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখোমুখি হতে হলেও তারা বিকল্প অর্থনৈতিক ও বাণিজ্যিক অবকাঠামো গড়ে তুলেছে। কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার সঙ্গে শস্য বাণিজ্য, মালয়েশিয়ার জলসীমার আশেপাশে শ্যাডো ফ্লিটের মাধ্যমে চীনে তেল রপ্তানি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মধ্য এশিয়া হয়ে রেলপথে বাণিজ্য, এসব উদ্যোগ ইরানের ওপর চাপের প্রভাব কিছুটা হলেও কমিয়েছে। বিশ্লেষকদের মতে এসব বিকল্প রুটের ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলেও ইরানের অর্থনীতি পুরোপুরি অচল হয়ে পড়বে না। একই সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থ ইরানের স্থিতিশীলতার সঙ্গে জড়িত থাকায় বেইজিং এই সংযোগগুলো সচল রাখতে আগ্রহী। ফলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু রাজনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান নির্বাচনী বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ, আর নেতানিয়াহুর জন্য ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রাজনৈতিক ও আইনি চাপ মোকাবেলায় অপরিহার্য। কিন্তু দুই নেতার এই পারস্পরিক নির্ভরতা তাদের সংকট আরও জটিল করে তুলছে। গ্রিক দর্শনে আতে বলতে এমন এক অন্ধ আত্মপ্রবঞ্চনাকে বোঝানো হয় যা অতিরিক্ত অহংকারের পরিণতিতে মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইতিহাসে বহু শক্তিশালী শাসকের পতনের পেছনে এই মানসিকতার উপস্থিতি দেখা গেছে। আজকের ভূ রাজনীতিতে ট্রাম্প ও নেতানিয়াহুর পরিস্থিতি সেই প্রাচীন ধারণারই আধুনিক প্রতিফলন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। নির্বাচনী ঘড়ি ও আদালতের সময়সীমা তাদের জন্য দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু ইরান বহু দশক ধরে দীর্ঘমেয়াদী কৌশল, আঞ্চলিক নেটওয়ার্ক এবং বিকল্প অর্থনৈতিক পথ নির্মাণে মনোযোগ দিয়েছে। শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের ভাগ্য নির্ধারণ করে কেবল সামরিক শক্তি নয়, দীর্ঘমেয়াদী বাস্তবতা। একথা যেন আবারও মনে করিয়ে দিচ্ছে ইতিহাস।